হাই এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আমি এটা মিনি ব্লগ করছি না, এটা আমি ফার্স্ট টাইম মানে ব্লগ করছি। সারাদিন কি করলাম না করলাম সেই ব্লগ। তো ভিডিওটা যেহেতু অনেক বড়, তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা দেখো। আর যারা না দেখতে চাও তারা তাহলে ভিডিওটা স্কিপ করে যেও। তো এই যে সকালে উঠেছি, পাপাও আমার সাথে সাথে উঠে গেছে। আর আমাদের বাড়ির পাশে না একটা দাদু সবজি বিক্রি করে, তো আমি গেছিলাম কিছু সবজি আনার জন্য। তো এখানে গেছি, ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম গুঁড়ি কচু তো খুব ভালো লাগে, তরকারিও ভালো লাগে, ভাজাও ভালো লাগে। তো গুঁড়ি কচু নিয়ে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম ঝিঙে, আর কুমড়ো ছিল, পেঁপে ছিল, আর অনেক কিছুই ছিল। তো ঝিঙে নিয়ে নিয়েছিলাম, একটু কচুরলতি নিয়েছিলাম। আর পাপা তো টাকাটা নিয়ে দুষ্টুমি করে যাচ্ছে। আর এখানে লাস্টে একটু লাউ শাক নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে বাড়ি এসে বিছানার চাদরগুলো তুলছিলাম, তো কাচবো বলে। তো এই যে তুললাম, তুলে এবার কেচে দেব। এই যে সব নিয়ে নিলাম, তুলে এবার কেচে দেব। তারপরে তার আগে একটু চা খেয়ে নেব, তো সেই জন্য চা নিয়ে বসে পড়েছি। আর পাপাকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। তো আমার না র চা খেতে অতটাও ভালো লাগে না, মানে দুধ চাটাই বেশি ভালো লাগে। তো জানি খাওয়াটা খারাপ, হ্যাঁ, চা খাওয়া বেশি ভালো না, কিন্তু ওই মাঝে সাঝে খাওয়া বেশিও হয়ে যায়। মানে বেশি বলতে সকালে সন্ধে এরকম দুবার, মাঝে মাঝে একবার খাই, তো এরকমই। তো এই যে চাটা খেয়ে নিচ্ছি। আর পাপা না আমার আগের কাপটা ভেঙে দিয়েছে দুদিন আগে, সেই জন্য একটা নতুন কাপ। তো ও এখন এত দুষ্টুমি করে সব জিনিসপত্র নিয়ে ভেঙে ভেঙে ফেলে দেয়। আর মানে ভীষণ দুষ্টু হয়ে গেছে ও, ওকে ধরে রাখা যায় না। তো জামা কাপড় তো বুড়ানো ছিল, ভিজিয়ে রেখে দিয়েছি সার্ফে। আর এখানে আমি একটু খেয়ে নিচ্ছিলাম সকালে। ওর বাবা চলে গেছিলো, বেরিয়ে গেছিলো, তো শাশুড়ি রান্নাবান্না সব করেছে। তো এই যে আমি খেয়ে নিচ্ছি, মানে কুমড়ো সেদ্ধ ছিল, আর পটল কুমড়ো আলু দিয়ে তরকারি ছিল, যেহেতু আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ। তো এই দিয়েই খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর তারপর পাপাকে একটু খাওয়াবো। তো ওকে তো খাওয়াতে অনেক টাইম লেগে যায়, ভীষণ সময় লেগে যায়। তো ওকে খাইয়ে দিয়ে এই যে জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলেও দিয়েছি। আর ভীষণ ভালোই রোদ উঠেছিল, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো। তো এই যে বিছানার চাদরও মেলে দিয়েছি। তো এই বিছানার চাদরটা না আমার ভীষণ ভালো লাগে। তো বিয়েতে পাওয়া এই চাদরটা আমার খুব খুব ভালো লাগে। তো আমি না পারতাম না, মানে 4 বছর পাতিনি যে সাদা চাদর নোংরা হয়ে যাবে, কিন্তু আবার ভাবলাম আলমারিতে রেখে কী বা হবে, চাদরটা পেতেই ফেলি। এত ভালো লাগে যখন পেতেই ফেলি। তো আলমারিতে রেখে তো আর লাভ নেই। তো শাশুড়ি পুজো দিয়ে দিয়েছিল লাড্ডু আর লেবু দিয়ে, তো সেটা খেয়ে নিয়েছিলাম। আর এই যে এই রান্নাগুলো করেছে মুগের ডাল, পটল কুমড়ো আলুর তরকারি, আর এখানে কুমড়ো আলু সেদ্ধ আছে। আর আমি পাপার খাবারটা বসাবো। পাপাকে কাঁচকলা দিয়ে আর লাউ শাক এনেছিলাম, যেটা সেই লাউ শাকের পাতা দিয়ে শিঙি মাছের ঝোল করে খাওয়াবো। এই যে আগের থেকে সব ভেজে নিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে দেবো, ব্যাস এইভাবেই খাওয়াবো ওকে। তারপর এই যে ঘেটকুলটা পরের দিন রান্না হবে, সেই জন্য একটু মানে বালি ছিল, যেহেতু মাঠ থেকে তুলে এনেছে বাগান থেকে, তো জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি ধুয়ে ভালো করে। তো ঘেটকুল না মানে একটু ধুয়েছি, তা হাত চুলকাচ্ছে, মানে প্রচণ্ড হাত চুলকায়। তো খেতে খুব সুন্দর লাগে, তোমাদের কার কার খেতে ভালো লাগে জানিও। তারপর পাপাকে একটু লেবু খাইয়ে দিলাম, খাওয়ানোর পরে এই যে স্নান করিয়ে দিলাম। আর পাপা না মানে স্নান করতে গেলে মাঝে মাঝে কাঁদে, আবার মাঝে মাঝে কাঁদে না, ওর খেয়াল খুশি এরকম। তো আজকে কাঁদেনি, এই যে হাসছে। তো এই যে ওকে চান টান সব করিয়ে দিলাম, খুব দুষ্টু হয়ে গেছে পাপা। তারপরে ওকে চান করিয়ে আমি চান করব। ওকে না চান করিয়ে আমি চান করতে পারি না, কারণ আমাকে ভিজিয়ে দেয় পুরো ও চান করতে গিয়ে। তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আগেই তো দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। তো এই যে এই দিয়ে খেয়ে নিলাম। আর ডাল হলে তো তার সাথে একটু লেবু লাগেই, নাহলে না একটু ভালো লাগে না, তাই জন্য আমি ডালের সাথে লেবু খাই। তো এই যে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। তারপর একটা বিছানার চাদর পাতবো, যেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এই চাদরটা।
তো আমি ফার্স্ট টাইম অনলাইন থেকে বিছানার চাদর অর্ডার দিয়েছি, এর আগে কোনো দিনও দেইনি। তো ভয় লাগছিলো যে কেমন হবে না হবে। তো খুব ভালো এসেছে, কিন্তু আমি যেহেতু আগে দেইনি তো জানতাম না। আমি দিয়েছিলাম কুইন সাইজ, তো ওটা কিং সাইজ দিলে আরও বেশি ভালো হতো। পাতার সময় মনে হচ্ছিলো যে একটু ছোট। তো ঠিকই আছে, কিন্তু পরের বার থেকে কিং সাইজ দিয়ে দেব। তো বুঝে তো গেছি যে হ্যাঁ এরকম সাইজ দিলেই ভালো হবে, সেই জন্য পরের বার থেকে কিং সাইজ দেব। আর এতটা পছন্দ হয়েছে চাদরটা কি বলবো, মানে ভয়ে ভয়ে যেহেতু অর্ডার দিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর এসেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এই বিছানার চাদরটা আমার তো বেশ ভালো লেগেছে। আর বিছানাতে নতুন চাদর পাতলে না বেশ ভালো লাগে, তো দেখতেও খুব সুন্দর লাগে ঘরটা, বিছানাটাও দেখতে সুন্দর লাগে নতুন চাদর পাতলে। তো দুর্গাপুজোর সময় ভেবেছিলাম যে পাতবো, কিন্তু আর পাতা হয়ে ওঠেনি, ওই সাদা চাদরটাই পেতেছিলাম। তো সামনে কালী পুজো, তো ভাবলাম যে এই চাদরটা পাতি। তো এই যে পেতেই দিলাম চাদরটা, আর দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো পাপার জন্য তো আমি ভালো করে বিছানার চাদর পাততে পারি না, মানে ও তো নোংরা করে দেয় যেহেতু বাচ্চা। তো তাও পেতেই দিলাম এই চাদরটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও চাদরটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো অনলাইন থেকে কিছু অর্ডার দিলে যদি ভালো আসে তা মনটাও ভালো হয়ে যায়। তো তারপর একটু আমি চুলে একটু সিরাম মাখবো। তো আমি তো এইদিকে সিরাম মাখবো, আর পাপা ওইদিকে দুষ্টুমি করেই যাচ্ছে। তো ও এত দুষ্টুমি করে যে আমি যে রিং লাইটে ভিডিও বানাচ্ছিলাম সেটা মানে এমনভাবে নাড়া দিয়েছে যে লাইটটা ভেঙে গেছে। তো কী আর করব, তো ফোনটা এক জায়গায় রেখে তারপর মানে এই ভিডিওটা করছি। তো এই যে চুলে সিরাম দিয়ে দিলাম। কি বলো তো, বিয়ের আগে না নিজের যত্নটা খুব ভালো করে নিতাম, কিন্তু বিয়ের পরে আর সেটা হয় না। আর বিয়ের পরে না, মানে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে তার পেছনে দৌড়াদৌড়ি করতে করতে তো সেইভাবে আর নিজের যত্ন নেওয়া হয় না। আর আগে না আমার ভীষণ বড় বড় চুল ছিল, আর এখন দেখো এই চুলগুলো সব উঠে যাচ্ছে। আসলে পাপা হওয়ার পরে মানে জানি না, সবাই অনেকে বলে যে ছেলে যখন হাসতে শেখে তখন মায়ের চুল পড়ে যায়, কিন্তু এটা সত্যি সত্যি আমার সাথে হয়েছে। যে হ্যাঁ, ও যখন হাসা শিখেছে তখন থেকে আমার ভীষণ পরিমাণে চুল ওঠা শুরু হয়ে যায়। তো এখন তো সেই পরিমাণে চুল তো নেই, মানে উঠে উঠে সব শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে বিয়ের আগের ছবিগুলো দেখতাম আর এখন দেখি আর ভাবি যে কি ছিল আমার চুলগুলো আর কি হয়ে গেছে। তো কষ্ট হয়, কিন্তু কি আর করা যাবে এরকম হলে। তো এই যে তারপর জামা কাপড়গুলো গোছাবো। তো পাপা এত দুষ্টু করছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপর এইগুলো ভাঁজ করব, ভাঁজ করে এবার ওর আলমারিতে রেখে দেব ওর জামা কাপড়গুলো। তো এই আর কি, তারপর পাপার সাথে আমিও একটু ঘুমিয়ে নেব। আর ও ঘুম হয় না, মানে ওকে ঘুম পাড়াতে গিয়ে এইসব কাজকর্ম করতে গিয়ে তারপর ওই একটু আধটু ঘুম হয়। আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, এই যে সন্ধেবেলা ঘুম থেকে উঠেছে আর ওর বাবা চলে এসছে। তো তারপর আমি একটু চা বসালাম, আর পাপার খাবারটাও এদিকে বসিয়ে দিয়েছি। এই যে পাপার খাবারটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চা হচ্ছে। তো সন্ধেবেলা এই যে চা খেয়ে নেব, সবাই মিলে বসে চা খাচ্ছি। তো বেশ ভালোই লাগে সন্ধ্যেবেলার টাইমটা, একটু চা খাই সবাই মিলে বসে একসাথে। তারপর আবার রাতের রান্না বান্না আছে। তো এই যে পেঁপে আলুর তরকারি করব আজকে, আর তার সাথে হবে রুটি। তো রান্না বসাতে গিয়ে তার মধ্যে মানে আমাদের আত্মীয় এসেছিলো, তো তাদের জন্য একটু মোগলাই আনা হয়েছিল আর একটু কোল্ড ড্রিঙ্কস এনেছিল, তো তাদের দিয়ে দিয়েছিলাম। আর পাপার জন্য কুরকুরে আর চকলেট এনেছে, তো ও তো কুরকুরে খাবে না, তো আমিই খেয়ে নিচ্ছিলাম। তো পাশে দাঁড়িয়ে হা হা করছিল, তো ওকে একটু দিয়েছিলাম। তো ওর জিনিসটা আমিই খেয়ে নিয়েছিলাম। তো এই যে ও হা হা করছে, ও বড়দের জিনিস খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ওর খাবার খেতে ভালোবাসে না। এই যে বিয়ের কার্ড, ওরা এসেছিলো বিয়ের নিমন্ত্রণ করতে। তো নভেম্বর মাসে বিয়েবাড়ি, তো বিয়েবাড়ির নিমন্ত্রণ পেতে মানে বিয়েবাড়ি যেতে খুব ভালো লাগে।
যে হ্যাঁ যাবো, সেজেগুজে একটা যাওয়ার ব্যাপারটাই আলাদা। তো বিয়ের কার্ডটা খুব সুন্দর হয়েছে। কিছুদিন আগে মানে মেয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল বিয়ের, আর এখন বউ ভাতের কার্ড এটা। তো বিয়ে বউ ভাত দুটোতেই যেতে হবে। আর পাপাও কার্ডটা নিয়ে এগোচ্ছে। এই তারপরে রুটি হয়ে গেল। তো এই যে রুটি কমপ্লিট করা, তারপর তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে পেঁপে আলুর তরকারি। আর বাসন ছিল, সেই বাসনগুলো একটু মেজে নিলাম। মেজে রাখার পর তারপর খেয়ে দিয়ে নিলাম, পাপাকে খাইয়ে দিয়েছিলাম। তারপর এই যে রুটি আর তরকারি খেয়ে নিলাম। তো তারপর বিছানা করব। এই যে বিছানা করছি, আর পাপা ওইদিকে দুষ্টুমি করে যাচ্ছে, পাপাকে খুঁজে পাচ্ছি না। আর পাপা উঠে আছে ছাদে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে বিছানা করা কমপ্লিট, আর পাপা এই যে এইদিকে ওর জেঠুন লাইট লাগিয়েছে তো ছাদে, সেই জন্য ও ছাদে উঠে আছে ওর জেঠুনের সাথে। নিচে তো নামতেই চাইছিল না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট দেখছে, ও ভীষণ আনন্দ পেয়েছে। আসলে লাইটে পুরো একদম আলোয় আলো হয়ে গেছে তো ছাদ, আর ও ভীষণ আনন্দ পেয়েছে। তো আমিও ভাবলাম যে একটু ছাদে যাই, গিয়ে দেখি। তো এই যে ছাদে উঠছি, এবার গিয়ে দেখলাম ও দুষ্টুমি করছে, মানে কোনো জায়গায় ও ঠিকঠাকভাবে থাকে না, শুধু দুষ্টুমি করতে থাকে। এই যে বড়দের জুতো পরবে, ওর নিজের জুতো পরবে না, বড়দের জুতো পরে ঘুরবে। আর এই যে লাইট লাগিয়ে না খুব সুন্দর লাগছে। কালী পুজো মানে তো সব বাড়ি বাড়ি লাইট তো থাকবেই। আর আমাদের ছাদে না একটা খুব সুন্দর ফুলের গাছ আছে, কিন্তু আমি জানি না এই ফুল গাছটার নাম কি। তোমরা যদি জানো তাহলে বলো তো যে এই ফুল গাছটার নাম কি। আর আমার না খুব দারুণ লাগছিল ফুল গাছটা। আর এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম লাইটগুলো। আর পাপা আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, শুধু এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে। আর সব বাড়ি বাড়ি না কালী পুজোর সময় যে লাইটগুলো জ্বালায় খুব সুন্দর লাগে দেখতে। তো বেশ ভালোই লাগছিল। তারপরে নামতে গিয়ে মানে নিচে নামতে গিয়ে এই যে পায়ে একটু লেগেছিল, তো রক্ত বার হয়ে গেছিলো, তো একটু বোরোলিং দিয়ে দিয়েছিলাম। ইটে এমনভাবে লেগেছে যে নৌকো উল্টে গেছে, তো একটু বোরোলিং দিয়ে দিচ্ছিলাম। এই যে বোরোলিং দিয়ে দিলাম। তো পাপা সেটাও দিতে দেবে না, সেটাও ওর চাই, মানে ও এত দুষ্টু। এবার তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, এই যে কান্নাকাটি করছে। তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমিও ঘুমিয়ে পড়বো। তো তোমরা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে এমন একটা ব্লগ নিয়ে আবার আসবো।